সূরা ফুরকানের 11 থেকে 16 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা জাহান্নামী মানুষদের একটা চিত্র উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলা বলছেন, বাল কাযযাবু বিসাআত, আসলে এরা পরকালকে অস্বীকার করে। আর ওয়া'তাদনা লিমান কাযযাবা বিসাআতি সাইরা, আর যারা পরকালকে অস্বীকার করে আল্লাহ বলছেন তাদের জন্যই জাহান্নাম প্রস্তুত করে রাখা আছে। এরপরের আয়াত 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগায়্যুযা ওয়া জাফিরা, যে ইজা রাআতুহুম, একটা লোক যখন জাহান্নামে যাওয়ার আগে দূরবর্তী স্থান থেকে জাহান্নামকে দেখবে। ইজা রাআতুহুম মানে যখন সে দেখবে, মিন মাকানিন বাঈদিন, মাকান মানে স্থান, বাঈদিন মানে দূর, দূর থেকে জাহান্নামকে দেখবে। দেখার সাথে সাথেই ওখান থেকে সে শুনতে পাবে সামিউ লাহা, জাহান্নামের ভেতর থেকে চিৎকার, আওয়াজ, গর্জন এগুলো শুনতে পাবে। তাগায়্যুজাও ওয়া জাফিরা, তাগায়্যুজাও মানে চিৎকার, ওয়া জাফিরা মানে হলো আর্তনাদ। এই জাহান্নামী ব্যক্তিদের যে চিৎকার, আর্তনাদ, কষ্টের যে রোনাজারি, এটা মানুষ জাহান্নামকে দূর থেকে দেখেই শুনতে পাবে। এরপরে যে লোকটা দূরে থেকে জাহান্নামের এরকম আর্তচিৎকার, চেঁচা মানে আর্তচিৎকার, কান্নাকাটি এগুলো যখন শুনবে, এরপরে এই লোকটাকেও যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, আল্লাহ সেই কথা বলছেন যে ওয়াইজা উলকু ফিহা ওয়াইজা উলকু মিনহা, মানে এবং ইজা মানে যখন, উলকু মানে জাহান্নামের ভেতরে নিক্ষেপ করা, ওয়াইজা উলকু মিনহা যখন ব্যক্তি লোকটাকে জাহান্নামের ভেতরে নিক্ষিপ্ত করা হবে, তখন দয়্যিকান, যেই জায়গাটাতে তাকে নিক্ষেপ করা হবে সেই জায়গাটা হলো খুবই সংকীর্ণ জায়গা, খুব চিকন একটা জায়গা, সরু জায়গা। এই জায়গার ভিতরে লোকটাকে নিক্ষেপ করে দেওয়া হবে, ফেলে দেওয়া হবে। আর ফেলে দেওয়ার ব্যাপারটা হলো এরকম, ফেলে দেওয়ার আগে কিছু কথা আছে। যেমন হাসরের মাঠে যখন আমরা সবাই 3 শ্রেণীর মানুষ, যারা জান্নাতি তারা, যারা জাহান্নামী তারা, এটা হলো পরকালের বিভাজন, যে ফারিকুন ফিল জান্নাত ওয়া ফারিকুন ফিস সাঈর। পরকালে মানুষেরা 2 ভাগ, এক ভাগ হলো জান্নাতি, আরেক ভাগ হলো জাহান্নামী। আর দুনিয়াতে মানুষ 3 ভাগ, অকুমতুম আজওয়াজান সালাসা, দুনিয়াতে মানুষেরা 3 ভাগে বিভক্ত। এক ভাগ হলো মুমিন, 2 ভাগ, দ্বিতীয় নাম্বার হলো কাফের, আর তৃতীয় নাম্বার ভাগ হলো মুনাফিক। আর মুনাফিক এবং কাফের এদের 2 জনকেই আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। আর এই মুমিন, কাফের, মুনাফিক হাসরের মাঠে যখন সবাই একত্রিত একই স্থানে দাঁড়াবে, ওই একই স্থানে দাঁড়ানো থাকা অবস্থায় আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ঘোষণা আসবে। ঘোষণা সূরা ইয়াসিনে আসছে যে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমতাজু মানে তোমরা পৃথক হও, ইয়াউমা মানে আজকের দিনে বা এই মুহূর্তে, আইয়ুহাল মুজরিমুন, আইয়ুহা এটা হলো সম্বোধন সূচক শব্দ, কাউকে ডাকার সময় ব্যবহার হয়। যেমন এটার অনুবাদ হবে ওহে, আর মুজরিমুন শব্দের অর্থ হলো অপরাধী। আয়াতটার পুরো অনুবাদ হলো আল্লাহ মানুষদেরকে লক্ষ্য করে বলবেন যে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওহে অপরাধীরা, এই মুহূর্তে তোমরা আলাদা হও। যখন লোকগুলো দাঁড়াবে সেইখানে জান্নাতি লোকও দাঁড়াবে, জাহান্নামী লোকও দাঁড়াবে, মুমিন, মুনাফিক, কাফের সবাই যখন দাঁড়াবে, তখন আল্লাহর পক্ষ থেকে এরকম একটা ঘোষণা আসবে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যে ভালো মানুষ এবং খারাপ মানুষ আলাদা হও। তখন দেখা যাবে সাথে সাথেই মানুষগুলো ভাগ হয়ে যাবে 2 ভাগ, যে একটা হলো আসহাবুল ইয়ামিন, তারা ডানপন্থী, ডানের দিকে অবস্থান নেবে। আল্লাহ যখন হিসাব নেওয়ার জন্য বসবেন, তার ডানে একদল অবস্থান নেবেন, তারা হলো নেককার। আর যারা বামে অবস্থান নেবেন তারা হলো বদকার। আর যারা বামের দিকে অবস্থান নেবেন এদেরকে আর নতুন করে হিসাব নেওয়া হবে না, বরং এদেরকে হাঁকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। সূরা জুমার, জুমার মানে হলো দল, এই দল বলতে জান্নাতি দল অথবা জাহান্নামী দল। এই সূরার লাস্টের দিকে জুমার শব্দটা উল্লেখ আছে। আল্লাহ তাআলা বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা, যারা আল্লাহকে ভয় করে নিজের জীবন পরিচালনা করেছিল, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তাদেরকে হাঁকিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবে। পরের আয়াত ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা, আর যারা কুফরি করে, যারা কাফের, আল্লাহকে অস্বীকার করেছিল, এই লোকগুলোকেও ফেরেশতারা হাঁকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই 2 আয়াতের দ্বিতীয় যে জাহান্নামীদেরকে হাঁকিয়ে নিয়ে যাওয়ার কারণ হলো, জাহান্নামীরা যখন জাহান্নামের সামনে থেকেই জোরে চিৎকার, জাহান্নামীদের আর্তনাদ, দুঃখের পরিস্থিতিটা বুঝতে পারবে, তারা সামনের দিকে আর যেতে যাবে না।
সেই কথাই সূরা ফুরকানের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইজা রাআতুহুম মিন মাকানিম বাঈদিন সামিউ লাহা তাগাইয়ুজা ওয়া জাফিরা। ইজা রাআতুহুম, যখন তারা জাহান্নামকে দেখবে, মিন মাকানিম বাঈদিন, দূর থেকে, সামিউ লাহা, তারা সেখানে জাহান্নামের থেকে শুনতে পাবে, তাগাইয়ুজা ওয়া জাফিরা, সেখানে ক্রোধের গর্জন এবং ভয়ঙ্কর আর্তনাদ, এটা শুনবে। এই কারণে তারা সামনের দিকে আর যেতে যাবে না। ফেরেশতারা তাদেরকে সামনের দিকে নেওয়ার জন্য খুব চেষ্টা করবে। এরপরেও যখন তারা যেতে যাবে না, সূরা হাক্কা, এটা 29 নম্বর পারাতে আছে, আল্লাহ তাআলা বলছেন, তখন এটা ফেরেশতাদেরকে লক্ষ্য করে আদেশ করবেন যে খুজুহু ফাগুল্লু। খুজুহু মানে এদেরকে ধরো, মানে এই অপরাধী লোকগুলোকে। ফাগুল্লু এর অর্থ হলো যে এদেরকে বাঁধো। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে সুম্মাল জাহিমা সাল্লু। সুম্মা মানে অতঃপর, জাহিমা মানে দোজক, দোজকের একটা স্তরের নাম জাহিম। সল্লু মানে হলো নিক্ষেপ করো। এদেরকে ধরো, বেঁধে ফেলো এবং জাহান্নামের ভেতরে নিক্ষেপ করো। এই রকম ঘোষণা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা পাবেন। এবং তারা যখন নিক্ষিপ্ত হবে, এই যে জায়গাটাতে ফেরেশতারা তাদেরকে ফেলে দেবে, এই পতিত হওয়া জায়গাটা খুব হবে সংকীর্ণ, চিকন। আমরা যেমন দোয়াতে বারবার বলি যে আল্লাহ কবরটাকে প্রশস্ত করে দেন, এটার বিপরীত ঘটনা। যারা জাহান্নামী হবে, তাদের জাহান্নামে থাকার জায়গাটা হবে খুব সংকীর্ণ। বিপরীতে আমরা জান্নাতের হাদিস হিসাবে জানি যে একজন সর্বনিম্ন পর্যায়ের লোকও যদি জান্নাতি হয়, ওই লোকটাও 10 দুনিয়া বরাবর জান্নাত পাবেন। এটা যেমন একটা বড় এরিয়া বা প্রশস্ততার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বললেন জান্নাতের ব্যাপারে। আর আল্লাহ তাআলা জাহান্নামের ব্যাপারে, জাহান্নামী লোকেরা যে জায়গাটাতে থাকবে তার ব্যাপারে বলতেছেন যে দায়্যিকান, মানে এই জায়গাটা হবে খুব চিকন, সরু, সংকীর্ণ, ছোট জায়গা। মুকাররানিনা, মুকাররানিনা মানে এই যে বেঁধে রাখা, মুকাররানিনা মানে বেঁধে রাখা, এরকম আর কি। যখন এরকম বেঁধে রেখে তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে, তখন তারা দাও হুনালিকা সুবুরা, দাও মানে আল্লাহর কাছে দোয়া করবে, হুনালিকা মানে ওই পরিস্থিতিতে জাহান্নামী লোকটা, সুবুরা মানে হলো মৃত্যু, যে আল্লাহ এত জাহান্নামের ভিতরে কষ্ট, এই কষ্টের ভিতরে আমি আর থাকতে পারবো না, আল্লাহ আমার মৃত্যু দিয়ে দেন। এই রকম ঘোষণা বা মানে আল্লাহর কাছে সে মুনাজাত করবে জাহান্নামী লোকটা। আল্লাহ তাআলা 13 নম্বর আয়াতে এর জবাব আবার দিয়েছেন যে লা তাদুল ইয়াউমা, এটা এই ঘোষণাটা আল্লাহর। একটা জাহান্নামী লোক যখন জাহান্নামে আযাবের কারণে অতিষ্ঠ হয়ে আল্লাহকে বলবে যে আল্লাহ আমার মৃত্যু দিয়ে দেন, এমন সময় আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে যে লা তাদুল ইয়াউমা, লা তাদু মানে তুমি দোয়া করো না, ইয়াউমা মানে আজকের দিনে, লা তাদুল ইয়াউমা সুবুরান ওয়াহিদান, সুবুরান মানে মৃত্যু, ওয়াহিদান মানে এক, ওয়াদউ সুবুরান কাসীরা, ওয়াদউ মানে আবার দোয়া করো, সুবুরান মানে মৃত্যু, কাসীরা মানে অনেক। সামগ্রিকভাবে অনুবাদটা হবে এরকম যে লা তাদুল ইয়াউমা ওয়া সুবুরা ওয়াহিদান ওয়াদউ সুবুরান কাসীরা, যা আজকে মৃত্যুর জন্য একবার প্রার্থনা করার দরকার নাই, বারবার মৃত্যুর কামনা করো, তবুও তোমার মৃত্যু আসবে না। এই কথাগুলো আরও ভিন্ন আয়াতে বলা আছে, যেমন ধরেন সূরা তাহাতে আছে, সূরা আলাতে আছে যে সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এই লোকটা জাহান্নামে শাস্তির কারণে মরবেও না, বাঁচবেও না, জীবন মরণের একটা মাঝামাঝি পরিস্থিতিতে এই লোকটা থাকবে।